নাইট ভয়েস চ্যানেল থেকে আপনাকে স্বাগতম। এখন দেখছেন হিটলারের বাংকারের শেষ দিন। চলুন ডাইরেক্ট গল্পে যাওয়া যাক। ১৯৪৫ সালের এপ্রিল। বার্লিন জ্বলছে, রাস্তার পর রাস্তা ধ্বংসস্তূপ, আকাশে সোভিয়েট গোলার শব্দ, আর মাটির প্রায় ৫০ ফুট নিচে একটি কংক্রিটের বাংকারে বসে আছেন সেই মানুষটি যিনি একসময় পুরো ইউরোপ কাঁপিয়ে দিয়েছিলেন, অ্যাডলফ হিটলার। কিন্তু এখন তার হাত কাঁপে, ঘুম নেই, বিশ্বাস করার মতো মানুষও প্রায় নেই। তার সাম্রাজ্য ভেঙে পড়ছে, আর সেই সঙ্গে ভেঙে পড়ছে তার মানসিক অবস্থাও। আজকের এই গল্প শুধু একজন স্বৈরশাসকের মৃত্যুর গল্প নয়, এটা ক্ষমতা, ভয়, পাগলামি আর পতনের গল্প। এটা সেই বাংকারের গল্প যেখানে শেষ হয়েছিল নাৎসি সাম্রাজ্য। ১৯৪৫ সালের শুরুতেই বোঝা যাচ্ছিল জার্মানির পতন সময়ের ব্যাপার মাত্র। পূর্ব দিক থেকে এগিয়ে আসছে সোভিয়েট রেড আর্মি, পশ্চিমে আমেরিকা, ব্রিটেন আর মিত্রবাহিনী। জার্মানি দুই দিক থেকেই চেপে ধরা। একসময় যে জার্মান সেনাবাহিনী ইউরোপ দখল করেছিল, তারা এখন নিজের রাজধানী রক্ষা করতে পারছে না। এপ্রিলের মাঝামাঝি সময়ে সোভিয়েট বাহিনী বার্লিন ঘিরে ফেলে। রাস্তার পর রাস্তা যুদ্ধক্ষেত্র। ১৪-১৫ বছরের কিশোরদের পর্যন্ত বন্দুক ধরানো হয়, বয়স্ক মানুষদেরও নামানো হয় যুদ্ধে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার ছিল, হিটলার তখনও বিশ্বাস করতেন তিনি জিততে পারবেন। তিনি মানতেই চাইছিলেন না যে যুদ্ধ শেষ। বাংকারের ভিতরে বসে তিনি মানচিত্রে সেনাবাহিনী সরাচ্ছিলেন, যে সেনাবাহিনীর অনেক ইউনিট তখন বাস্তবেই আর অস্তিত্বেই ছিল না। তার জেনারেলরা বুঝতে পারছিলেন সব শেষ, কিন্তু কেউ সাহস করে সত্য কথা বলতে পারছিল না, কারণ হিটলার তখন ক্রোধে, সন্দেহে আর হতাশায় ভরা এক মানুষ। বার্লিনের রাইখ চ্যান্সেলরির নিচে তৈরি সেই ফিউরার বাংকার ছিল কংক্রিটের এক অন্ধকার দুর্গ। নিচু ছাদ, ভারী লোহার দরজা, কোনো প্রাকৃতিক আলো নেই। সবসময় বাতাসে ছিল ডিজেলের গন্ধ, ঘাম, সিগারেট আর আতঙ্ক। ওপরে বার্লিন ধ্বংস হচ্ছিল, আর নিচেই বাংকারে চলছিল মৃত্যু অপেক্ষা। সেখানে ছিলেন ইভা ব্রাউন, জোসেফ গোয়েবলস, মার্টিন বোরম্যান, কয়েকজন জেনারেল, ডাক্তার, সেক্রেটারি আর নিরাপত্তারক্ষীরা। কিন্তু অদ্ভুত ব্যাপার হলো, বাংকারের ভিতরে কখনো কখনো স্বাভাবিক জীবনও চলত। কেউ চা খাচ্ছে, কেউ টাইপ করছে, কেউ কুকুরকে আদর করছে, যেন ওপরে পৃথিবী ধ্বংস হচ্ছে না। এপ্রিল ২২, ১৯৪৫। এই দিনটিকে অনেকে বলে হিটলারের মানসিক ভাঙনের দিন। সেই দিন এক সামরিক বৈঠকে তাকে জানানো হয় জার্মান বাহিনী আর পাল্টা আক্রমণ করতে পারবে না, সোভিয়েতরা প্রায় বার্লিনে ঢুকে গেছে। প্রথমে হিটলার চুপ ছিলেন, তারপর হঠাৎ বিস্ফোরিত হন। তিনি চিৎকার করতে শুরু করেন, জেনারেলদের কাপুরুষ বলেন, বিশ্বাসঘাতক বলেন। তিনি দাবি করেন জার্মানি তাকে ব্যর্থ করেছে। এই মুহূর্তেই তিনি বুঝে যান যুদ্ধ শেষ। কিন্তু আত্মসমর্পণ না, হিটলার কখনো আত্মসমর্পণ করতে রাজি ছিলেন না। তিনি বলেছিলেন জীবিত অবস্থায় তিনি সোভিয়েতদের হাতে ধরা পড়বেন না, কারণ তিনি জানতেন ইতালির একনায়ক মুসুলিনির কি হয়েছিল। মুসুলিনিকে হত্যা করে জনসমক্ষে ঝুলিয়ে রাখা হয়েছিল। হিটলার ভয় পেতেন তার সঙ্গেও একই ঘটনা ঘটবে। বাংকারের ভিতরে থাকা অনেকেই তখন পালানোর সুযোগ খুঁজছিল। কেউ গোপনে যোগাযোগ করছিল পশ্চিমা মিত্রবাহিনীর সঙ্গে। এমনকি হিমলার পর্যন্ত হিটলারের সঙ্গে বিশ্বাসঘাতক করার চেষ্টা করেন। যখন হিটলার জানতে পারেন, তিনি ক্ষেপে ওঠেন। তার কাছে তখন সবাই বিশ্বাসঘাতক। কিন্তু একজন মানুষ শেষ পর্যন্ত হিটলারের পাশ ছাড়েননি, ইভা ব্রাউন। তিনি চাইলে পালাতে পারতেন, কিন্তু তিনি বাংকারে থাকার সিদ্ধান্ত নেন, কারণ তিনি জানতেন হিটলার মরতে যাচ্ছে, আর তিনি হিটলারের সঙ্গে মরতে প্রস্তুত ছিলেন। বাংকারের কর্মচারীরা পরে বলেছিলেন, ইভা ব্রাউন প্রায়ই হাসি মুখে থাকতেন, যেন ভয়ঙ্কর বাস্তবতাকে অস্বীকার করছিলেন। কিন্তু বাস্তবে সবাই জানত এই বাংকার থেকে হয়তো কেউ জীবিত বের হবে না। এপ্রিল ২৯, ১৯৪৫। রাত গভীর, উপরে গোলাবর্ষণ চলছে, আর ঠিক সেই সময় বাংকারের ভিতরে অনুষ্ঠিত হয় এক অদ্ভুত বিয়ে। হিটলার বিয়ে করেন ইভা ব্রাউনকে, যুদ্ধের শেষ মুহূর্তে, মৃত্যুর কয়েক ঘন্টা আগে। ছোট্ট একটি কক্ষে কয়েকজন সাক্ষীর সামনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ইভা ব্রাউন তখন হয়ে যান ইভা হিটলার। বিয়ের পর ছোট্ট উদযাপনও হয়েছিল, কিছু ওয়াইন, কিছু কথাবার্তা,
কিন্তু পরিবেশে ছিল মৃত্যুর ছায়া। তারপর হিটলার তার শেষ রাজনৈতিক উইল লেখেন। সেখানে তিনি জার্মানির ব্যর্থতার জন্য অন্যদের দায়ী করেন, নিজেকে নয়। এমনকি মৃত্যুর আগ মুহূর্তেও তিনি নিজের ভুল স্বীকার করেননি। কিন্তু একজন মানুষ শেষ পর্যন্ত হিটলারের পাশ ছাড়েননি, ইভা ব্রাউন। তিনি চাইলে পালাতে পারতেন, কিন্তু তিনি বাংকারে থাকার সিদ্ধান্ত নেন, কারণ তিনি জানতেন হিটলার মরতে যাচ্ছে, আর তিনি হিটলারের সঙ্গে মরতে প্রস্তুত ছিলেন। বাংকারের কর্মচারীরা পরে বলেছিলেন ইভা ব্রাউন প্রায়ই হাসি মুখে থাকতেন, যেন ভয়ঙ্কর বাস্তবতাকে অস্বীকার করছিলেন। কিন্তু বাস্তবে সবাই জানত এই বাংকার থেকে হয়তো কেউ জীবিত বের হবে না। এপ্রিল 29, 1945, রাত গভীর, উপরে গোলাবর্ষণ চলছে, আর ঠিক সেই সময় বাংকারের ভিতরে অনুষ্ঠিত হয় এক অদ্ভুত বিয়ে। হিটলার বিয়ে করেন ইভা ব্রাউনকে, যুদ্ধের শেষ মুহূর্তে, মৃত্যুর কয়েক ঘন্টা আগে। ছোট্ট একটি কক্ষে কয়েকজন সাক্ষীর সামনে তাদের বিয়ে সম্পন্ন হয়। ইভা ব্রাউন তখন হয়ে যান ইভা হিটলার। বিয়ের পর ছোট্ট উদযাপনও হয়েছিল, কিছু ওয়াইন, কিছু কথাবার্তা, কিন্তু পরিবেশে ছিল মৃত্যুর ছায়া। তারপর হিটলার তার শেষ রাজনৈতিক উইল লেখেন। সেখানে তিনি জার্মানির ব্যর্থতার জন্য অন্যদের দায়ী করেন, নিজেকে নয়। এমনকি মৃত্যুর আগ মুহূর্তেও তিনি নিজের ভুল স্বীকার করেননি। এপ্রিল 30, 1945, সোভিয়েত বাহিনী তখন মাত্র কয়েকশো মিটার দূরে। বাংকারের ভিতরে আতঙ্ক। দুপুরের দিকে হিটলার তার স্টাফদের সঙ্গে শেষবার দেখা করেন। কেউ হাত মিলিয়েছিল, কেউ কেঁদেছিল। তারপর তিনি নিজের কক্ষে ঢুকে যান। সঙ্গে ছিলেন ইভা ব্রাউন। দরজা বন্ধ, বাইরে অপেক্ষা করছে সবাই। কয়েক মিনিট পর একটি গুলির শব্দ শোনা যায়, তারপর নীরবতা। যখন দরজা খোলা হয় তখন দেখা যায় হিটলার সোফায় মৃত অবস্থায় পড়ে আছেন, তার মাথায় গুলির চিহ্ন, আর ইভা ব্রাউন সায়ানাইড খেয়ে। কিন্তু আধুনিক গবেষণা এবং সোভিয়েত নথি অনুযায়ী সবচেয়ে গ্রহণযোগ্য তথ্য হল হিটলার 1945 সালের 30 এপ্রিল বাংকারেই আত্মহত্যা করেন। হিটলারের মৃত্যুর পরও বাংকারের ভিতরে ভয়ঙ্কর ঘটনা ঘটে। জোসেফ গোয়েবলস এবং তার স্ত্রী নিজেদের 6 সন্তানকে বিষ খাইয়ে হত্যা করেন। তারপর নিজেরাও আত্মহত্যা করেন, কারণ তারা বিশ্বাস করতেন হিটলার ছাড়া পৃথিবীতে বেঁচে থাকার কোনো মানে নেই। এটাই ছিল অন্ধ আনুগত্যের ভয়ঙ্কর পরিণতি। কয়েকদিনের মধ্যেই নাৎসি জার্মানি আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইউরোপ অধ্যায়ের সমাপ্তি ঘটে, কিন্তু রেখে যায় কোটি কোটি মৃত্যু, ধ্বংস এবং ইতিহাসের সবচেয়ে ভয়াবহ স্মৃতি। একসময় হিটলার নিজেকে অজেয় ভাবতেন। তিনি ভেবেছিলেন তার সাম্রাজ্য 1000 বছর টিকে থাকবে, কিন্তু শেষ পর্যন্ত তিনি লুকিয়েছিলেন মাটির নিচে, একটি অন্ধকার বাংকারে, চারদিকে ধ্বংস আর ভয় নিয়ে। ক্ষমতা মানুষকে কতটা অন্ধ করতে পারে, এই গল্প তারই প্রমাণ। ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা হয়তো এটাই, ঘৃণা আর উন্মাদনা শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে আনে।